টাইটানিক সিনেমার কল্যাণে টাইটানিক জাহাজের সলিল সমাধির কথা জানেন না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। কেট উইন্সলেট এবং লিওনার্দো ডিকাপ্রিওর অনবদ্য অভিনয়ের সেই দৃশ্যগুলো অনেককেই সে সময় কাঁদিয়েছিল। ১১২ বছর আগের এই টাইটানিকের দুঃখজনক সলিল সমাধির পর আবারও সাগরে ভাসতে চলেছে টাইটানিক ২। আর সেটা নিয়ে কথা বলবো মেঘাচলের আজকের এই নতুন এপিসোডে। আগ্রহীরা অল্প কিছু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন আর জেনে নিতে পারেন ইতিহাসের এক আজব সত্য। চলুন তবে শুরু করা যাক। শুরুতেই বলি, মেঘাচল নামে একটি ফেসবুক পেজ আছে যেখানে মেঘাচল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর আপডেট শেয়ার করা হয়। চাইলে পেজটিকে ফলো করতে পারেন। আজ 14 এপ্রিল যখন ইউটিউবে এই ভিডিওটি পাবলিশ হলো, তখন থেকে ঠিক 112 বছর আগের এই 14 এপ্রিলে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরের একটি হিমশৈলের ধাক্কায় এক চাঁদবিহীন রাতে ডুবে যায় জাহাজটি। প্রাণ হারায় অন্তত 1500 যাত্রী। সেটি শতাব্দীর বড়ই মর্মান্তিক ঘটনা ছিল। এবার আবারও সাগরে ভাসবে টাইটানিক। হুবহু টাইটানিকের আদলেই তৈরি হচ্ছে টাইটানিক ২। সিডনি অপেরা হাউসের সাংবাদিক সম্মেলন করে নতুন স্বপ্নের কথা জানান দিয়েছেন অস্ট্রেলিয়ার ধনকুবের ও ব্লু স্টার লাইনের মালিক ক্লাইভ পামার। টাইটানিক নামের সঙ্গে জড়িয়ে আছে হাজারো স্মৃতি, প্রশ্ন এবং কৌতূহল। ১৯১২ সালের 14 এপ্রিল প্রথম যাত্রায় স্বপ্নভঙ্গ হয়েছিল বিলাসবহুল এই জাহাজের। টাইটানিকের সেই যাত্রা নিয়ে বিভিন্ন সময় বেশ কয়েকটি সিনেমা তৈরি হয়েছে। তবে জেমস ক্যামেরনের অস্কার বিজয়ী ব্লকবাস্টার টাইটানিক সিনেমাটি নিয়ে মানুষের উন্মাদনা এখনো কমেনি। আজ থেকে ১ শতাব্দী আগের ঘটনা হলেও টাইটানিক এখনো অনেকের কাছে স্বপ্নের জলযান। এই জাহাজকে ঘিরেই তৈরি হয়েছে অসংখ্য মিথ, আর সেসব মিথকেই সঙ্গী করে এবার সাগরে ভাসবে টাইটানিক ২। তবে এটাই পামারের টাইটানিক ২ এর তৈরির প্রথম ঘোষণা নয়। ২০১২ সালে ও ২০১৮ সালে একই ঘোষণা দিয়েছিলেন তিনি। ৬ বছর পর আবারও তিনি তৃতীয় ঘোষণা দিলেন। বারবার এমন ঘোষণার পিছনে কারণ জানতে চাইলে পামার জানিয়েছেন, বাড়িতে বসে বসে টাকা গোনার চেয়ে টাইটানিকের মতো নতুন কিছু তৈরি করে দেখানো অনেক ভালো। কারণ প্রথমবার চীন সরকারের সঙ্গে তার প্রতিষ্ঠানটির আর্থিক চুক্তি নিয়ে সমস্যা পড়েন। পরের বার করোনা মহামারী ও মামলা সংক্রান্ত বেশ কিছু জটিলতায় পড়লে পিছিয়ে যায় টাইটানিকের স্বপ্ন। পামারের কাছে অর্থ উপার্জন কোনো বিষয় না, কারণ প্রতি বছর শুধু খনির রয়্যালিটি থেকেই $৫ লাখ আয় করে থাকেন তিনি। তাই অর্থ কোথায় খরচ করবেন এটাই তার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছু কাটিয়ে এখন আবার সেই স্বপ্নযাত্রা শুরু করতে চান পামার। তিনি জানান, অপ্রত্যাশিত দেরির পরও টাইটানিককে সাগরে নামানোর স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করেছেন তিনি। টাইটানিক ২ দেখতে অবিকল প্রথম টাইটানিকের মতো হলেও নিরাপত্তা ও বিনোদনের কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন থাকবে। অসংখ্য লাইফ বোটের পাশাপাশি যুক্ত করা হচ্ছে নেভিগেশন ও রাডার। ৮৩৩ ফুট লম্বা ও ১০৫ ফুট চওড়ার জাহাজটিতে কেবিন থাকছে ৮৩৫টি। মোট ৯টি ডেকে যাত্রী ধারণ ক্ষমতা প্রায় ২৩৪৫ জন থাকবে। অর্ধেকটাই সংরক্ষিত থাকবে প্রথম শ্রেণীর যাত্রীর জন্য। তবে প্রথম টাইটানিকের মতো এখানেও থাকছে তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য লম্বা ডাইনিং টেবিলে খাওয়ার ব্যবস্থা। ধারণা করা হচ্ছে প্রথম শ্রেণীর টিকিটের দাম থাকবে ৪০ লাখের মতো। তবে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। দুঃখজনক সমাপ্তি নয়, শান্তি ও ভালোবাসার বার্তা নিয়েই টাইটানিকের যাত্রা শুরু করতে চান বিলিয়নিয়ার পামার। তিনি বলেন, বিশ্বের সব দেশের মাঝে শান্তি প্রতিষ্ঠার প্রতীক হবে টাইটানিক ২। এমন কিছু কথা যা এখানে আলোচনা করা হয়নি, কিন্তু আপনি হয়তো জানেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেঘাচলের আজকের এপিসোডটি আপনার ভালো লাগলে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করতে পারেন। এমন চমকপ্রদ ভিডিও আরো দেখতে চাইলে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব
এবং মেঘাচল ফেসবুক পেজকে ফলো করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। ভালো থাকবেন। ধন্যবাদ।